শ্রীকৃষ্ণের অসংখ্য লীলার মধ্যে তার শৈশব এবং বন্ধুত্বের গল্পগুলো সবসময় আমাদের মন ছুঁয়ে যায়। চলুন আজ কৃষ্ণের জীবনের একটি খুব সুন্দর ও শিক্ষামূলক কাহিনী শোনা যাক। কৃষ্ণ ও সুদামার বন্ধুত্বের গল্প। কৃষ্ণ ও সুদামার পুনর্মিলন। সুদামা ছিলেন শ্রীকৃষ্ণের ছোটবেলার পরম বন্ধু। তারা দুজনেই সান্দীপনী মুনির আশ্রমে একসাথে পড়াশোনা করতেন। বড় হওয়ার পর কৃষ্ণ হলেন দ্বারকার রাজা, আর সুদামা জীবন কাটাতেন চরম দারিদ্র্যের মধ্যে। সুদামার যাত্রা। সুদামার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তার ঘরে দুবেলার খাবার পর্যন্ত জুটত না। তার স্ত্রীর অনুরোধে একদিন তিনি কৃষ্ণের কাছে সাহায্যের জন্য দ্বারকায় যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বন্ধুর কাছে খালি হাতে যাওয়া যায় না, তাই অনেক কষ্টে জোগাড় করা সামান্য কিছু খুদ একটা কাপড়ে বেঁধে নিয়ে তিনি রওনা হলেন। দ্বারকায় অভ্যর্থনা। সুদামা যখন জরা জীর্ণ পোশাকে দ্বারকার প্রাসাদের দ্বারে পৌঁছালেন, প্রহরীরা তাকে দেখে উপহাস করেছিল। কিন্তু কৃষ্ণ যখন খবর পেলেন যে তার বন্ধু এসেছে, তিনি খালি পায়ে দৌড়ে এলেন। তিনি সুদামাকে জড়িয়ে ধরলেন এবং নিজের সিংহাসনে বসিয়ে নিজের হাতে তার পা ধুইয়ে দিলেন। সেই সামান্য উপহার। সুদামা লজ্জায় তার খুদভরা পুঁটলিটি লুকিয়ে রাখছিলেন, কিন্তু কৃষ্ণ হাসি মুখে সেটি কেড়ে নিলেন এবং পরম তৃপ্তিতে সেই খুদ খেতে শুরু করলেন। কৃষ্ণের কাছে সেই সামান্য উপহারটি ছিল পৃথিবীর সেরা খাবার, কারণ তাতে মিশেছিল অকৃত্রিম ভালোবাসা। নিঃশব্দ কৃপা। সুদামা কিন্তু তার অভাবের কথা কৃষ্ণকে মুখে একটি বারও বলেননি। তিনি সাহায্য না চেয়েই ফিরে আসার পথে ভাবছিলেন তার বন্ধু তাকে এত সম্মান দিয়েছে, এতেই তিনি ধন্য। কিন্তু গ্রামে ফিরে তিনি অবাক হয়ে দেখলেন তার ভাঙা কুঁড়েঘরের জায়গায় দাঁড়িয়ে আছে একটি বিশাল প্রাসাদ। তার স্ত্রী ও সন্তানরা সুন্দর পোশাকে সজ্জিত। বাড়িতে ধন ধান্যের কোনো অভাব নেই। এই গল্পের শিক্ষা: প্রকৃত ভক্তি ও ভালোবাসা প্রদর্শনের জন্য দামি জিনিসের প্রয়োজন হয় না। ভগবান মানুষের ধন সম্পদ দেখেন না, তিনি শুধু ভক্তের অন্তরের বিশুদ্ধতা ও সরলতা দেখেন। আপনার কি কৃষ্ণের অন্য কোনো নির্দিষ্ট লীলা, যেমন মা যশোদার সাথে তার খুনসুটি বা কালীয় দমন শোনার ইচ্ছে আছে?